ছাড়া দেওয়া যাবে না। হয়তো 2টা বস্তা একটু বেশি, আর্দ্রতা বেশি থাকলে কি চালটা নষ্ট হয়? বেশি হলে নষ্ট হয়ে যাবে। টাকা পয়সার বিষয় আছে, লেনদেন আছে। বুড়ো মৌসুমের বাম্পার ফলন মাঠ থেকে ঘরে তোলেন কৃষক, কিন্তু বিক্রির ক্ষেত্রে কতিপয় খাদ্য গুদাম কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেন সহ নানা ভোগান্তি আর হয়রানির অভিযোগের যেন অন্ত নেই কৃষকদের। বড় বড় মিল মালিক হল আছে, তারা যে গুদামের অফিসার আছে তার সাথে একটা টাকা পয়সার বিষয় আছে, লেনদেন আছে। তার জন্য আমরা মনে করি সাধারণ কৃষকরা মাল ঢুকাইতে পারি না। একটা নিলে কত দিতে হয় গুদাম কর্মকর্তাকে? 5,000। কৃষকদের কাছ থেকে নেয়। সিন্ডিকেট আছে তারার মধ্যে, তোমার দাম ঢুকাইতে না, ব্যবসায়ী দাম ঠিকই ঢুকাইব। ব্যবসায়ী উঠে তলে দিয়ে লাইলো টেবুলো বান্ডিল একটা, তোমার ঢুকা, এইটা হয়েছে, এটি শুকনো না হইলেও শুকনো হয়েছে, ভালো না হইলেও ভালো হয়েছে, টাকা দিলেই সব। হ্যাঁ, গত 15 জুন খাদ্য মন্ত্রণালয়ে এমনই একটি অভিযোগ দায়ের করেন সুনামগঞ্জের ধর্মপাশার এক প্রান্তিক কৃষক। অভিযোগে কৃষক হয়রানির পাশাপাশি উল্লেখ করা হয় কতিপয় গুদাম কর্মকর্তা ও এক শ্রেণীর মিল মালিকরা ধান ছাঁটাইয়ে টন প্রতি 2 থেকে 3,000 টাকা আর্থিক লেনদেনে জড়িত। এতে নিম্নমানের ধান চাল গুদামজাত করতে সুবিধা দেয়া হচ্ছে ফরিয়াদের। অভিযোগের সূত্র ধরেই অনুসন্ধানে নামে সময় সংবাদ, উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। স্যাম্পলটা দেখে আমরা দেখবো ধানটা কতটুকু শুকনা আছে। যদি ধানটা 14-র ভিতরে না থাকে আমরা বলবো ওনাদেরকে আপনারা শুকায় নিয়ে আসেন। আমি তো সেটা জানি, হ্যাঁ, কিন্তু এটাকে আপনি এখানেই করতেছেন ময়েশ্চার চেকটা? হ্যাঁ, আপনার মেশিন কই? হ্যাঁ, ময়েশ্চার চেকটা এই যে আমার মেশিন গুদামে। আপনার মেশিন তো গুদামেই থাকার কথা, কিন্তু আপনি এখানে কি করতেছেন? এইখানে হচ্ছে লিস্ট যারা যারা আসছে ওনাদেরকে আমরা লিস্ট লিখে দিতেছি তালিকাবদ্ধ করে, যে কে কোন দিন ধানটা নিয়ে আসবে। শক্তির কারণে সে এই কৃষিকাঠ গিয়া ওই অন্যজনের সংগ্রহ করবো, সংগ্রহ হইয়া মনে করো 10টা করলো বা 15টা করলো বা 20টা করলো, হইয়া ইয়া বলেই তাক করে যে শক্তির বলে ধান দেলাইতো চায়, বুঝিনি? ওই যে আমরা কৃষক হতে মাইর খাই, বুঝিনি? আমরা অরিজিনাল কৃষক যারা, এরা আমরা তোমার দান দিতে পারি না ঠিক মতো, বুঝিনি? কিছু দলা লোকাল আছে, এরা আগে গ্রাম গিয়া কৃষক থেকে আনে, ওই একটা ইন্টারেস্ট দিয়া যে ওই কার্ড আনে, কার্ড আনি না দেয়, যারে যত দিয়া বুঝায় আনতে পারি। 2.5 থেকে 3 আগে বলেন ধরে 1500, অনেক বলে আরো বাড়াই ওইরা বলতে গুদামের অফিসার বলতে। কৃষক সেজে প্রতারণার এসব অভিযোগের বাইরেও গুদামে সংগ্রহিত ধান চালের সরকার নির্ধারিত আর্দ্রতার মাত্রা 14% বেশি পাওয়া গেছে সময় সংবাদের অনুসন্ধানে। আর্দ্রতা হচ্ছে 15, ওইটাও কিন্তু গুদামে যাচ্ছে, মানে আপনারা নিচ্ছেন। তো এইটাতে কোনো সমস্যা হবে না? এটা তো সমস্যা বলতে এটা তো অনেক সময় ডিসপাস হয়ে যায় আমাদের, হঠাৎ 15 হয়ে যায়, কারণ বৃষ্টির মধ্যে যে আছে তেরফাল দেওয়া থাকে, তেরফালের উপরে যে উপরের বস্তাগুলো বৃষ্টি খাওয়ার পরে তো বাতাস খাওয়ার পরে একটু আর্দ্রতা 1-2টার বাড়ি যায়। কম আর্দ্রতার ধান চাল গুদামে সরবরাহ ও ছাঁটাইয়ে টন প্রতি অনৈতিক আর্থিক লেনদেনের ব্যাপারে জানতে পরিচয় গোপন করে মিল মালিক নেতাদের সঙ্গে কথা বলে সময় সংবাদ। এ সময় টাকা লেনদেনের ব্যাপারটি স্বীকার করেন তারা। সুনামগঞ্জ আপনারা দান কিনিয়া কার্ডর বিল নেন কি আপনারা নানি আপনারা কিতা করলেন আগের কার্ডর যে মালিকরে আপনারা মনে করবে একটা অ্যামাউন্ট দেন 2000 টাকা 1500, বাকি টাকা তো আপনারা কিনে যদি তুলিয়া ওই হিসাবে এটা রেট একটু বেশি হইতে পারে। সিলেট সদর খাদ্য গুদামে স্থানীয় মিল থেকে সরবরাহ করা চালের আর্দ্রতা 15%-এর বেশি পাওয়া গেছে। তেমনি সুনামগঞ্জের শান্তিগঞ্জে বেশি আর্দ্রতার ধান গুদামজাত করতে সরকারি বস্তা সরবরাহ করেছেন এই এলএসডি কর্মকর্তা। ধরা পড়ায় সংবাদ প্রকাশ না করতে নিজের কক্ষে নিয়ে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন তিনি। সত্যিকার অর্থে তো ডিফল্ট কিছু পাইছিল, এরপরে যেটা এলো আমার অন্যদিকে জামালগঞ্জের সাচনা খাদ্য গুদামে ধান চালের আর্দ্রতা 14%-এর বেশি পাওয়া গেলেও অনৈতিক আর্থিক লেনদেনের প্রশ্নে জেলা খাদ্য নিয়ন্ত্রক ও সিলেট আঞ্চলিক খাদ্য কর্মকর্তার জড়িত থাকার ব্যাপারেও অন্য ইঙ্গিত দেন এই কর্মকর্তা। আপনাদের ওই যে গুদাম সম্পর্কে বলে, ডিসিপি আরসিপি সম্পর্কে বলেন, বর্ডার যে মিলাররা এই বিষয়ে কোনো অভিযোগ করে না? সিলেটে গেছেন না আপনারা? না, ওনার সম্পর্কে কি অভিযোগ করে না? উনি যে টাকা পয়সা দিলে এটা অভিযোগ করে না? এসব ব্যাপারে কথা বলতে মিল মালিক সমিতির সভাপতি জিয়াউল হকের ওয়েজখালীর অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক। ফুড ডিপার্টমেন্ট আমাদের সাথে কোনো এই টাকা দেওয়া নেওয়া এগুলো কোনো সময় আমরা করি না। আমরা চাল দিই,
আমরা তারা বিল পেমেন্ট করে, তাদের সাথে আমাদের কোনো সমস্যা হয় না। এসব ব্যাপারে বক্তব্য নিতে গেলে সটকে পড়েন সুনামগঞ্জের জেলা খাদ্য নিয়ন্ত্রক। তবে অনৈতিক আর্থিক লেনদেনের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান সিলেট আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক। এই কারণে আমার তো প্রশ্ন যখন মানে প্রশ্নে আসে না যে কৃষকদেরকে আরো বড় কিছু মূল্যায়িত যে তাদেরকে কতখানি হেল্প করতে পারি এই পরিবেশে কি জন্য আমরা সবসময় কাজ করতেছি। যদি একটা পয়েন্টে যদি কোনো স্পেসিফিক থাকে আমাদের দয়া করে জানাবেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কৃষকরা তাদের উৎপাদিত ফসল সরকারের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করার স্বপ্ন দেখেন, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি, অব্যবস্থাপনার কারণে তাদের স্বপ্ন ভেস্তে যায়। সিলেটের 4 জেলায় এবছর 36,668 টন ধান, 52,151 টন সিদ্ধ চাল ও 23,215 টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। গত 24 এপ্রিল থেকে শুরু হওয়া সংগ্রহ শেষ হওয়ার কথা রয়েছে 31 আগস্টে। ধান চাল সংগ্রহের ক্ষেত্রে সরকারি পর্যায় থেকে কৃষকদের জন্য ভালো দাম নির্ধারণ করে দিলেও নানা পর্যায়ে রয়ে গেছে শুভঙ্করের ফাঁকি। এসব বন্ধ করতে পারলে যেমনি কৃষকরা লাভবান হবেন, তেমনি চাষাবাদে বাড়বে আগ্রহ। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট।